আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি ঘাসটা কাটার জন্য অথবা আপনাদেরকে কিছু দেখানোর জন্য। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। মূলত এই ঘাসটার নাম স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটার বীজটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে, এই বিধায় এই ঘাসটার নাম বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনি কখন রোপণ করবেন, কিভাবে রোপণ করবেন, কোন জমিতে রোপণ করবেন, দেখেন এই ঘাসটা যে কোনো মৌসুমে, শীত বর্ষা নাই, প্রত্যেকটা মৌসুমে আপনার রোপণ করতে পারেন অথবা যে কোনো মাটিতেও আপনি এই ঘাসটা রোপণ করতে পারবেন। যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, সকল প্রকার মাটিতে, অথবা আপনার পাহাড়ে যে কিছু উঁচু যে টিলা থাকে ওই টিলায়ও আপনি এই ঘাসটা রোপণ করতে পারেন, অথবা রাস্তার সাইডে যে জায়গা থাকে ওই জায়গায় আপনি রোপণ করতে পারেন। তো এই ঘাসটা যে আপনি কেন রোপণ করবেন, দেখেন এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে জমি চাষ করে রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু গরু ছাগলকে খাওয়াতে পারবেন। দেখা যায় বিচি থেকে যে ঘাস হয়ে থাকে সে সকল ঘাস কিন্তু আপনার দেখা যায় একবার কাটার পরে অথবা 2বার কাটার পরে কিন্তু এটা ঘাসটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর এই ঘাসটা কিন্তু যত কাটবেন ঠিক ততই বেশি হয়ে থাকে। এই যে ঘাসটা দেখতে পারতেছেন, এই ঘাসটায় আপনার ভিটামিনের মাত্রা রয়েছে 30%, আর প্রোটিন রয়েছে 25%। এই কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায়। তো যদি দানাদার খাদ্যে যদি আপনার কম লাগে, ঘাসের মাধ্যমে যদি কমিয়ে আনতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারে কিন্তু আপনি অবশ্যই ইনশাআল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন। কারণ ঘাসে খরচটা একেবারে কম। কারণ এই দানাদার খাদ্য কিন্তু মানে প্রতিদিনই কিন্তু খাওয়াতে হবে। একটা গরুর পিছনে কিন্তু 365 দিনে একটা বছর হয়। তা 365 কেজি যদি একদিনে 1 কেজি করে খাওয়ানো হয়, তাহলে 365 কেজি দানাদারের দাম কিন্তু অনেক টাকা। আর এই ঘাস যদি আপনি একবার রোপণ করেন, একবার রোপণ করলে কিন্তু কয়েক বছরের পর বছর খাওয়াতে পারবেন। ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যে পাতা অথবা কাটিং কীরকম হয়ে থাকে তার একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। এই যে এখানে যে ঘাসগুলো কাটলাম, এখান থেকে একটি ঘাস আমি নিলাম, ধরেন এই ঘাসটাই আমি নিলাম হাতে। দেখতে পাচ্ছেন এখানে কাঁচা পাতা অথবা নিচে শুকনো পাতা। এই শুকনো পাতাটা যদি আপনি গরুর সামনে দেন, সম্পূর্ণ খেয়ে থাকবে শুকনো পাতাটা। ছাগল কিন্তু এই কাঁচা পাতাটা সম্পূর্ণ খাবে। আর এই ঘাসের যেই পাতার নিচে, প্রতিটা পাতার নিচে কিন্তু আপনার এরকম গিট লুকিয়ে আছে। দেখেন গিট লুকিয়ে আছে, দেখেন গিটের ভিতরে কিন্তু আপনার দেখেন এই যে অঙ্কুর দেখতে পারতেছেন, এই যে অঙ্কুর দেখতে পারতেছেন, এই অঙ্কুর কিন্তু অলরেডি চলে এসেছে। দেখেন অঙ্কুর চলে এসেছে। অথবা এই যে পাতা দেখতেছেন, পাতার ভিতরে কিন্তু এই যে শিকড়, এই যে শিকড় কিন্তু বের হয়ে গেছে। দেখেন শিকড় বের হয়ে গেছে গা, আমি দেখাচ্ছি। এই দেখেন এই পাতাটা রাখলাম, এই যে শিকড় কিন্তু বের হয়ে গেছে গা। তো এরকম যদি আপনারা এই কাটিং যদি আপনারা রোপণ করতে পারেন, পরিপক্ক কাটিং, তাহলে খুব সহজেই আপনার গবাদি পশুকে আপনি এই ঘাসটি খুব সহজেই খাওয়াতে পারবেন। আমি এই ঘাসের একটি কাটিং আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অলরেডি কিন্তু নরম, ভেঙে গেছে। কিন্তু আপনার অন্য অন্য ঘাসের কাটিং কিন্তু আপনি এভাবে কিন্তু ভাঙতে পারবেন না। এই যে এটা যেভাবে ভাঙলাম, এভাবে কিন্তু অন্য ঘাসের কাটিং কিন্তু এভাবে সহজে ভাঙতে পারবেন না। এটা অনেক শক্ত, আর এটা কিন্তু একেবারে নরম। তো যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান, এই কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে জেলা, উপজেলা অথবা আপনার ঘরে বসে আপনি ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। এই ঘাসটা খাওয়ালে আপনার দেখবেন দানাদার খাদ্য তো কম লাগবে, অথবা আপনার দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। তো আপনি আর দেরি না করে
এখনই অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।